সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে, যেখানে প্রথমেই তোমার দেওয়া আছে। দেখো তোমার পুরো উদ্দীপকটা এটা এখানে দুইটা ভাগে ভাগ করা আছে। প্রথম ভাগে বলছে যে দুইটি নিরপেক্ষ ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। নিরপেক্ষ ছক্কা বলতে হচ্ছে কি, যে ছক্কাটাকে ধরো তোমার আমি যদি ঘষে মেজে যদি তোমার হচ্ছে যে 6 আর 5 যেন প্রত্যেকবার আসে, তো এরকম যদি একটা ব্যাপার স্যাপার করে দেই, তো আসলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে আর 2-3 আসার কোনো সম্ভাবনা নাই। তো সেই জন্য তোমার আগে থেকে বলে দিচ্ছে না, ছক্কাটা কিন্তু নিরপেক্ষ, একদম সুন্দরভাবে তোমার হচ্ছে বক্সের কিউবিক আকারে আছে। ওকে, তাহলে এটা গেল 1 নম্বর। আর 2 নম্বরে বলছে 1 থেকে 32 পর্যন্ত নম্বর দেওয়া তোমার কার্ডগুলো থেকে একটি কার্ড দৈবভাবে নির্বাচন করা হলো। সৌজন্য সাপেক্ষ আমরা উদ্দীপকটা পড়ে ফেলছি। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ক নম্বর কোশ্চেনটাতে। তো ক নম্বর কোশ্চেন যেটা বলছে যে দেখাও যে সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ। 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ। তো সেক্ষেত্রে এটা আমরা একটু ইউনিক ওয়েতে আর একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, বিভিন্ন গাইডের সলিউশন থেকে আমরা হচ্ছে একটু ভিন্ন ওয়েতে একটু সহজভাবে করার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখো প্রথমেই ধরো আমি এখানে লিখে রেখেছি যে অবশ্যই সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে আসলে সীমাবদ্ধ থাকে, সেটা আমরা হচ্ছে যাচাই করব। তো ধরো আমি প্রথমেই ধরে নিচ্ছি যে ধরি কোনো দৈব পরীক্ষায় মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে n। তাহলে মোট নমুনা বিন্দু মানে কি, যে মোট ঘটনাগুলা। ঠিক আছে, যে তোমার হচ্ছে নমুনা ক্ষেত্রের যে প্রত্যেকটা ঘটনা হয় সেগুলোকেই তো বলা হয় হচ্ছে নমুনা বিন্দু। তাহলে সেক্ষেত্রে মোট নমুনা বিন্দু আমি ধরে নিচ্ছি তোমার n। ওকে, মানে সমগ্র সম্ভাব্য ঘটনা হচ্ছে n। আর তারপর আমি ধরে নিচ্ছি যে কোনো ঘটনা ঘটার, ঠিক আছে, কোনো ঘটনা বুঝো কিন্তু, যে কোনো ঘটনা ঘটার, বুঝো কোনো ঘটনায়, ঠিক আছে, কোনো ঘটনার অনুকূল ফলাফলের, হ্যাঁ অনুকূল ফলাফলের কোনো ঘটনার অনুকূল ফলাফলের, হ্যাঁ অনুকূল ফলাফলের সর্বনিম্ন মান, সর্বনিম্ন, ওকে সর্বনিম্ন, কি নিম্ন, সর্বনিম্ন, ওকে সর্বনিম্ন মান কত হতে পারে বলো তো, কত হতে পারে একটু দেখি তো। বলছে কোনো ঘটনার অনুকূল ফলাফলের সর্বনিম্ন মান, হ্যাঁ অনুকূল ফলাফলের কি হবে বলো তো, সর্বনিম্ন মান। এখন সর্বনিম্ন মান কত হতে পারে? হতে পারে ভাইয়া 0। যে অনুকূল ফলাফল মানে কি, যেটা তুমি চাচ্ছ। এখন ধরো আমি তোমার হচ্ছে পরীক্ষায় লিখছি 30 মার্কের, এখন আমি চাচ্ছি 80 পাওয়ার জন্য। তো এরকম ব্যাপার স্যাপার আসলে এটা আসলে কখনো সম্ভব না। ওকে, যে 30 মার্কের অ্যান্সার করে আসছি আর বাকিটা কি সাদা খাতায় তো আর নর্মাল নাম্বার দেয় না। ওকে, আমরা 80 মার্কের অ্যান্সার করে আসছি, সেখানে আমরা 80-তে 80 পাওয়ারও সম্ভাবনা রাখতে পারি। বাট 30 মার্কের অ্যান্সার করে আসলে সেখানে 80 পাওয়া সম্ভব না। ঠিক আছে, তাই তোমার অনুকূল ফলাফলটা কত হবে বলো তো, 0 হবে। অনুকূল ফলাফল 0 হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি তোমার হচ্ছে যে অসম্ভব কিছু চেয়ে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে আসলে অনুকূল ফলাফলটা কত হবে বলতো, 0। ওকে 0। তাহলে সর্বনিম্ন মান কত হচ্ছে বলতো ভাই, 0 হচ্ছে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার এই যে ঘটনা ঘটার সম্ভাবনা, ওকে ঘটনা ঘটার 30 মার্কের অ্যান্সার করে 80, হ্যাঁ তাহলে ঘটনা ঘটার সম্ভাবনা, তাহলে সম্ভাবনা কি হবে বলতো, সম্ভাবনা কি হচ্ছে, এই দেখো অনুকূল ঘটনা আমরা জানি, হ্যাঁ বড় করে সূত্রটা লিখি, অনুকূল ঘটনা, ঠিক আছে, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র, হ্যাঁ সমগ্র সম্ভাব্য ঘটনা, ঠিক আছে। তাহলে আমার এখানে অনুকূল ঘটনাটা কত বলতো, তোমার হচ্ছে অনুকূল ঘটনা হচ্ছে কি বলতো, যে 0। ওকে, এটার ক্ষেত্রে কি হচ্ছে বলতো, 0 হচ্ছে। আর সমগ্র সম্ভাব্য ঘটনা হচ্ছে মোট হচ্ছে তোমার যে n সংখ্যক আছে, ঠিক আছে। তাহলে সেটার জন্য এটা কি হচ্ছে বলতো, তোমার 0কে আমরা যদি তোমার হচ্ছে n দিয়ে ভাগ করি, 0কে আমরা যেই সংখ্যা দ্বারাই ভাগ করি না কেন, তোমার হচ্ছে ভাগফল কত হবে বলতো, 0ই হবে। ঠিক আছে, এখানে ভাগফল কত হচ্ছে, 0। ওকে 0। এটা একটা গেল। এরপরে আরেকটা সিনারিওতে আমরা চিন্তা করি যে এখন আমাদের যে কোনো ঘটনার, ঠিক আছে, ঘটনার এই যে অনুকূল ফলাফলের সর্বোচ্চ মান, ঠিক আছে, অনুকূল এখানে তো অনুকূল দেই নেই, আচ্ছা অনুকূল, ঠিক আছে, অনুকূল ফলাফলের, ঠিক আছে, ফলাফলের সর্বোচ্চ মান, ঠিক আছে, সর্বোচ্চ মান বুঝো কিন্তু,
সর্বোচ্চ মান আসলে কত হতে পারে? সর্বোচ্চ মান হতে পারে যে ধরো তুমি যে কটা আছে তুমি সবই চাচ্ছ। ধরো তোমার কাছে বললো যে একটা ছক্কা আছে, এই ছক্কাটা হচ্ছে তুমি নিক্ষেপ করলা, তাহলে সেক্ষেত্রে তুমি ধরো অনুকূল ফলাফলটা চাইলা যে এইখানে আসলে তোমার হচ্ছে যে এক থেকে তোমার হচ্ছে 6 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলা সংখ্যা আসার সম্ভাবনা কত? 1 থেকে 6 পর্যন্ত। তাহলে ভাই 1 থেকে 6 পর্যন্ত তো তোমার যতগুলো সংখ্যা আছে সবই তো তোমার ছক্কার মধ্যে আছে, সবই তো তোমার ছক্কার মধ্যে আছে। তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু কি হবে বলতো, অনুকূল ফলাফলের সর্বোচ্চ মান কত হবে বলতো? এই যে এখানে কিন্তু এই যে এন হবে, ঠিক আছে? তাহলে যেহেতু সবগুলা সর্বোচ্চ মান কি হতে পারে? একদম সবগুলা যা চাইছি একদম তাই, 100% বলি না, 100 মানে 100/100, একদম 100তে 100 যা চাইছি তাই পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে বলতো, এই যে তোমার হবে এই যে এন। ওকে, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ মান কিন্তু হ্যাঁ যে তোমার আছে নমুনা বিন্দু 9টার, এখন এনটা, তো এনটাই আমি হচ্ছে দাবি করে ফেলছি, সেটাই আমার চলে আসছে, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে এই যে ইয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা হবে, এই তোমার হচ্ছে ছক্কার ক্ষেত্রে যে তুমি হচ্ছে যে এমন একটা সংখ্যা চাইছো যেটা হচ্ছে তোমার 1 থেকে বড় বা 1-এর সমান, আবার কি 6 থেকে বড় বা 6-এর সমান। ছক্কার ক্ষেত্রে এই ব্যাপার স্যাপার তুমি চেয়ে ফেলছো, তাহলে সেই ক্ষেত্রে এটাই কিন্তু আসলে হবে, এইগুলোই কিন্তু আসবে 1 2 3 4 5 6 এটাই আসবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এটারও অ্যান্সার হতো তোমার 6/6 কত 1। তো এখানেও কি হবে বলো তো? তাহলে মোট ঘটনাটা কত হচ্ছে, কি হবে ঘটনা ঘটার সম্ভাবনা একটু বুঝি। অতএব ঘটনা ঘটার সম্ভাবনা, ঠিক আছে? ঘটনা ঘটার সম্ভাবনা, ঠিক আছে? সম্ভাবনা কত হবে বলো তো? সম্ভাবনা হবে হচ্ছে এই দেখো n/n, কারণ অনুকূল ঘটনা কত, এই যে n, আর সমগ্র কত ছিল n, তাহলে সেক্ষেত্রে n/n কাটাকাটি করলে কত বলো তো 1। তাহলে যেখানে সর্বোচ্চ মান হচ্ছে 0 আর সর্বনিম্ন মান হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে কত বলো তো 1। তোমার হচ্ছে নিম্ন মান হচ্ছে তোমার 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা সম্ভাবনার মানে কি 0 থেকে 1-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না? অবশ্যই থাকবে কিন্তু, ঠিক আছে? এটা যদি লিখে দিতে পারো তাহলে সেই ক্ষেত্রে এতটুকু লিখে দিলেই তোমার হচ্ছে যথেষ্ট হবে যে অতএব সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ। এই কথাটা জাস্ট এখানে বসে যাবে, তাহলেই কাজ শেষ, ঠিক আছে? আমরা হচ্ছে এখান থেকে এটাকে তুলে আনলাম, ওটা তুলতে এই যে এরে আনি তুলে আসো, হ্যাঁ সব চলে আসলো কেন? এখন তোলা যাবে। ওকে, এটাকে জাস্ট নিচে লিখে দিলেই ব্যাস শেষ, সীমাবদ্ধ থাকে, এটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। তো একটু ভিন্ন উপায়ে আর একটু সহজ উপায়ে আমরা কিন্তু এটাকে সমাধান করতে পেরেছি। আশা করি আমরা হচ্ছে এইভাবে যদি লিখি তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা 2 মার্কের জন্য এই অ্যান্সারটা করে ফেলতে পারবো, ঠিক আছে? এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনটাতে। তো পরবর্তী কোশ্চেনে যেটা বলছে যে ছক্কা নিক্ষেপের ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো এবং তোমার হচ্ছে নমুনা ক্ষেত্র হতে 2টি ছক্কা একই ফলাফল পাওয়ার সম্ভাবনা। তার মানে ধরো তুমি এবং তোমার ফ্রেন্ড, ঠিক আছে, দুজন মিলে তোমার হচ্ছে ওর হাতে একটা ছক্কা আছে, তোমার কাছে একটা ছক্কা আছে, দুজন মিলে ছক্কাটা নিক্ষেপ করছো, তো সেক্ষেত্রে একই ফলাফল মানে হচ্ছে কি ওরও 1 আসছে তোমারও 1 আসছে 1-1, বা ওরও 2 আসছে তোমারও 2 আসছে, তার মানে 2-2, বা ওরও 3 তোমারও 3। তাহলে সেক্ষেত্রে এরকমই কিন্তু ব্যাপার স্যাপারটা হচ্ছে আসলে মূলত। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে মোট এগুলো বলতে পারি যে ভাই 1-1, তারপর 2-2, তারপরে হচ্ছে 3-3, 6-6, এরকম করে আসলে হচ্ছে 6টা হয়। কিন্তু ভাই সমগ্র সম্ভাব্য ঘটনা এটা যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই প্রবাবিলিটি ট্রিটা লাগবে। তো প্রবাবিলিটি ট্রিটা হচ্ছে আমরা আঁকবো, দেখো এখানে হচ্ছে তোমার যে নিম্নোক্ত যে উপায়টা দেওয়া আছে আমরা হচ্ছে এটার উপর ভিত্তি করেই হচ্ছে আঁকবো। এই দেখো এই যে আমাদের দেওয়া আছে 2টা ছক্কা, ঠিক আছে? তাহলে 2টা ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যে এত বড় একটা ব্যাপার স্যাপার হবে, দেখতেই পাচ্ছ একটু বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা তোমার হচ্ছে এই দেখো এটা, এটাকে যদি তুমি এইভাবে না লিখে যদি তোমার হচ্ছে খাতাটাকে দেখো, খাতাটা যদি এইভাবে না ধরে, এখানে তো 58 গেছে কিন্তু আমাদের খাতায় নর্মালি এটা 58 একটু কষ্ট, তোমার খাতাটাকে একটু এমনভাবে ধরে নিব, হ্যাঁ এমনভাবে, মানে এইভাবে তোমার হচ্ছে এখান থেকে ছক্কা এইভাবে এইভাবে আস্তে আস্তে যাব, ঠিক আছে?
তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। হ্যাঁ, আর এমন না যে তোমার হচ্ছে এইভাবে লিখলে আসলে মার্ক কাটা যাবে, এমন কিছুই না, ঠিক আছে। উল্টারও এইভাবে লেখাটা বেটার। তার মানে এখানে বলতে চাচ্ছি হচ্ছে যে দেখো তোমার হচ্ছে ধরো আছে প্রথম ছক্কা, ওকে, এটা কিন্তু প্রথম ছক্কা। তো প্রথম ছক্কাটার ক্ষেত্রে কি হলো বলো তো, কি আসতে পারে? এই যে দেখো, এই যে এখান থেকে এক এক করে দেখো, ঠিক আছে, একটু দূরে দূরে করে লিখো। 1, তারপরে কি বলো তো 2 আসতে পারে, তারপরে 3 আসতে পারে, তারপরে 4, তারপরে কি 5, তারপরে আসতে পারে হচ্ছে 6, ওকে, 6ও আসতে পারে, ঠিক আছে। এইভাবে কিন্তু 1 2 3 4 5 6 এভাবে আসতে পারে, ওকে। এরপরে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে দেখো এখান থেকে আবার আরেকটা আছে, ঠিক আছে। তো আরেকটার জন্য আমরা কি করবো বলো তো, ছক্কা তো আরেকবার 2বার নিক্ষেপ করা হয়েছে, তো এমন হতে পারে প্রথম ছক্কার আসছে তোমার 1, এবার দ্বিতীয় ছক্কারও আসছে তোমার হচ্ছে 1, হতে পারে না? দ্বিতীয় ছক্কার 1, হ্যাঁ এটা একটু ওকে, হ্যাঁ এই যে দ্বিতীয় ছক্কার কত আসছে বলো তো, 1 আসছে। তারপরে কি বলতো, প্রথম ছক্কার 1 আসছে ঠিকই, বাট হচ্ছে দ্বিতীয় ছক্কার আসছে হচ্ছে 2, তারপরে এখানে আসতে পারে হচ্ছে তোমার 3 আসতে পারে, তারপরে এখান থেকে আসতে পারে হচ্ছে তোমার 4, তারপরে হচ্ছে এখান থেকে বলো তো কত 5, তারপরে এখান থেকে কত 6, ওকে। এরকম করে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকম 6টা করে হবে, প্রত্যেকটার ক্ষেত্রে 6টা করে হবে, ওকে। তাহলে 6টা করে এখানে 6টা, ওকে। তাহলে ব্যাপারটা দেখতে আসলে অনেকটা এরকমই লাগবে যদি আমরা হচ্ছে 6টা করে চিন্তা করি। দেখো 1-এর থেকেও 6টা, এটার থেকেও 6টা, তো এরকম করে আমরা প্রত্যেকটা শাখা যদি চিন্তা করি তাহলে নমুনা বিন্দু হচ্ছে কি বলতো, যে যতগুলো ঘটনা আসলে ঘটতে পারে, ঠিক আছে, যে ইন্ডিভিজুয়াল যে ঘটনাগুলো এককভাবে, যেমন এই যে দেখো প্রথমে 1 আসতে পারে, তাহলে এটা একটা ঘটনা না, এটাই হচ্ছে নমুনা বিন্দু। আর এই এতগুলা সব নমুনা বিন্দু বা ঘটনা বলো, এই ঘটনাকে একটা সেট দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে সেটাকেই বলবে হচ্ছে কি বলতো তোমার নমুনা ক্ষেত্র, সেটাকেই বলবে কত কি বলতো নমুনা ক্ষেত্র, ওকে, বুঝো কিন্তু নমুনা ক্ষেত্র। তাহলে সেই ক্ষেত্রে এখানে নমুনা ক্ষেত্র কি হবে, ওহো এটা কেন হচ্ছে, ওকে। তাহলে নমুনা ক্ষেত্র কি হচ্ছে, যে দেখো তোমার হচ্ছে প্রথমে 1, তারপর কি 1 2 1 3 1 4 1 5 1 6, তাহলে এরকম করে তোমার হচ্ছে নমুনা বিন্দুগুলো যদি দেখো, এই যে দেখো দেখছো, এগুলো কিন্তু এইভাবেই দেওয়া লাগবে, একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমার এইভাবে একটু আলাদা করে, হ্যাঁ, নাহলে কিন্তু মিক্স হয়ে যাবে। তো 1, তারপর হচ্ছে কমা দিয়ে 1, 2, তারপরে 1, 3 1, 4 1, 5 1, 6 এইভাবে, ঠিক আছে, এইভাবে কিন্তু যাইতে থাকবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এরকম করে আমার হচ্ছে মোট নমুনা বিন্দু পাবো হচ্ছে কয়টা বলো তো, 36টা। গুণে দেখবো যে হচ্ছে মোট 36টা আমরা হচ্ছে নমুনা বিন্দু পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার এখানে বলে দিছে যে হচ্ছে একই ফলাফল, ওকে, একই ফলাফল। তার মানে কি হচ্ছে, এই দেখো তোমার 1 1, তারপর হচ্ছে 2 2, মানে ওরও 2, তারপর আমারও 2, এরকম করে, তারপর হচ্ছে 3, তারপর 4 4 5 5 6 6, এরকম করে হচ্ছে কয়টা বলতো, 6টা। তো আমরা জানি যে যদি আমাদের সম্ভাবনা বের করতে হয় তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি বলতো, যে তোমার সমগ্র সম্ভাব্য ঘটনাকে, মানে ঘটনা দিয়ে ভাগ করতে হবে কি অনুকূল ঘটনাকে। তার মানে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে একটু এমন করে, এই যে দেখো তোমার হচ্ছে এই যে এখান থেকে, ঠিক আছে। তাহলে এই যে দেখো তোমার অনুকূল ঘটনা, এটা হচ্ছে কি বলতো, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই কি বলতো, সমগ্র সম্ভাব্য ঘটনা, ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা, মানে যতগুলো ঘটনা আসলে ঘটতে পারে, ঠিক আছে, সম্ভাব্য ঘটনা, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে অনুকূল ঘটনা এখানে কত হচ্ছে বলতো, 6, আর সমগ্র সম্ভাব্য ঘটনা মানে যতগুলো ঘটনা আসলে ঘটতে পারছে সেগুলা, তাহলে মোট হচ্ছে কয়টা বলতো, 36টা। তাহলে 1 আর 36 আর 6, আর এটা কাটাকাটি করা যায়, তাহলে এটা যদি আমি করি তাহলে 6 দিয়ে 6কে কাটলে হয় 1, আর 36কে কাটলে হয় হচ্ছে কত বলতো 6, তাহলে 1/6 হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, এটাই উত্তর, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব গ নাম্বার কোশ্চেনটা। তো বন্ধুরা গ নম্বর কোশ্চেন আমাদের যেটা বলছে যে কার্ডের নম্বরটি, তোমার এই উপরে যে কার্ডগুলো বলা আছে 1 থেকে 32। আচ্ছা নর্মালি কিন্তু আমরা হিসাব করে দেখি যে তোমার হচ্ছে নাম্বারগুলো যখন 20 থেকে 50 বলে তাহলে আমরা গুণে দেখি যে আসলে তোমার হচ্ছে 20 থেকে 50 পর্যন্ত 30টা হওয়ার কথা, তো 31টা হয়, কিন্তু মানে একটা বেশি হয়। কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে নর্মাল সংখ্যা থেকে শুরু হয়, বাট যদি তোমার হচ্ছে 1 থেকে কোনো বিষয়টা শুরু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর হচ্ছে বেশি টেশি হওয়ার কোনো সুযোগ নাই। 1 থেকে 32 মানে ওই যে 32টাই, ঠিক আছে, এখান থেকে মানে হবে হচ্ছে তোমার 32টা, ঠিক আছে। তাহলে মোট তোমার এখানে কার্ড আছে কয়টা, 32টা। এখানে কিন্তু আর একটা বেশি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ 1 থেকে যেহেতু শুরু হয়েছে।
কিন্তু আবার যদি আমরা তোমার হচ্ছে 10 থেকে 32 বলতাম তখন সেই ক্ষেত্রে কিন্তু আবার একটু বাড়তো। ওকে, তখন হয়ে যেত কত 10 থেকে 32 নর্মালি 12টা মনে হচ্ছিল, বাট হবে 12টা না 22টা মনে হচ্ছিল, বাট হবে 23টা হবে। ওকে, কিন্তু 1 থেকে বললে আসলে হিসাবটা একদম নর্মাল, সিম্পল, ক্লিয়ার। 32টা। আচ্ছা, তাহলে এখানে মোট আছে কার্ড 32টি, তাহলে সমগ্র সম্ভাব্য ঘটনা 32, কিন্তু বলছে কার্ডের নম্বরটি 2 অথবা দুইভাবে একটা কার্ড চয়ন করা হলো, তোমাদের না দেখে যখন একটা কার্ড তুলবো তখন সেই ক্ষেত্রে সেই কার্ডটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য। 2 অথবা 3 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে কি 2 দিয়ে তোমার হচ্ছে বিভাজ্য হলেও হবে, 3 দিয়ে বিভাজ্য হলেও হবে, অথবা মানে কি দুইটাই, যে ভাই আমি 80 পেলেও খুশি, 90 পেলেও খুশি, আমার 80+ আসলেই খুশি, কারণ আমার 80+এ A+। ওকে, এর থেকে বেশি আর আমি কিছু আশা করি না। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে কি বলতো, খুশি হওয়ার পরিসরটা বেড়ে গেল। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তোমার 2 অথবা 3 দ্বারা বিভাজ্য, মানে হচ্ছে এটাকে দেখা লাগবে যে কোন সকল সংখ্যাগুলো আসলে 2 অথবা 3 তোমার দ্বারা বিভাজ্য। আর যদি এখানে এবং বলতো তার মানে কি 2 দ্বারা বিভাজ্য হওয়া লাগতো বা 3 দ্বারা বিভাজ্য হওয়া লাগতো, এমন সংখ্যা, ঠিক আছে, সংখ্যার উপর একটু প্রেশার পড়ে যেত। ওকে, বাট যেহেতু এখানে বলেছে ভাই বাবা তুমি 2 পাইলেও মানে 2 দিয়ে ভাগ করলেও আমি খুশি, আবার তোমাকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাও আমি খুশি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এই সকল সংখ্যাগুলো কি হবে। তো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে এই যে দেখো তোমার হচ্ছে 1 থেকে 32 পর্যন্ত আসলে যতগুলো সংখ্যা হয় আমরা হচ্ছে সবগুলো সংখ্যা লিখে রেখেছি। এখন আমাদের প্রথমে দেখতে হবে যে তোমার 2 দ্বারা বিভাজ্য। এখন 2 দ্বারা বিভাজ্য হতে হলে আসলে যেই ব্যাপারটা ঘটা লাগে সেটা হচ্ছে কি, যে এখানে অলরেডি ধরো আমার হচ্ছে লেখা আছে যে তোমার একক স্থানীয় অঙ্কটি কি হবে, জোড় অথবা শূন্য হতে হবে। এখন একক স্থানীয় ব্যাপারটা মানে হচ্ছে কি, ধরো এই যে এখানে আমি 22 লিখছি, তাই তো 22, দেখো এই 22-এর একদম একক, এটা তো 22-এর হচ্ছে এই যে প্রথম দুইটা হচ্ছে কি বলতো দশক স্থানীয় অঙ্কটা, আর এককটি একদম সর্বডানে যেটা থাকে সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এই একক স্থানীয় অঙ্কটা যদি তোমার হচ্ছে জোড় অথবা শূন্য হয়, তাহলেই সেক্ষেত্রে এটা কি হবে বলতো, তোমার হচ্ছে এই যে এখানে এটা তোমার হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে, 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে তোমার হচ্ছে দেখব যে একক স্থানীয় অঙ্কটা কার কার হচ্ছে এই অবস্থাতে আছে সেটা দেখলেই আমাদের কাজ শেষ। তো দেখো তোমার হচ্ছে এই যে এখানে আমরা দেখব একক স্থানীয় অঙ্কে, তাহলে সেই ক্ষেত্রে ধরো আমরা দেখি তোমার হচ্ছে এই দেখো 2 তো অলরেডি তোমার হচ্ছে আছে, একক স্থানীয়ই আছে, তারপরে 6, তারপরে হচ্ছে 8, তারপর দেখো 0 আছে একক স্থানীয় অঙ্কে, দেখো 2, তারপরে এই যে 2 দ্বারা বিভাজ্য, একদম সহজ, ঠিক আছে। তারপর জোড়গুলো আমরা হচ্ছে দেখে দিতে পারলেই কাজ শেষ। এই যে 32, ঠিক আছে, এই যে আমার হচ্ছে জোড় সংখ্যাগুলো আমরা হচ্ছে লিখে ফেললাম, আইডেন্টিফাই করে ফেললাম। এখন কথা হচ্ছে শুধু জোড় হলেই কি হবে না, আবার হচ্ছে কি বলতো অথবা দিয়ে বলছে 3 দ্বারা বিভাজ্য হলেও হবে। তো এখন 3 দ্বারা বিভাজ্যের ব্যাপারটা কি হয় বুঝতে পারবো। এই যে দেখো হচ্ছে যখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল, অঙ্ক মানে কি, অঙ্কদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য, আর অঙ্কদ্বয় মানে হচ্ছে যেমন 57 একটা সংখ্যা, বাট এখানে এই সংখ্যাটা হওয়ার জন্য কিন্তু 2টা অঙ্ক লাগছে, এক হচ্ছে 5 আর এক হচ্ছে 7, 5 আর 7 মিলে কিন্তু তোমার হচ্ছে কি হচ্ছে বলতো 57। তাহলে সেক্ষেত্রে এই 5 আর 7 যদি আমি যোগ করে দিই তাহলে কত হয় বলতো, 7 + 5 = 12। ওকে, 12। এখন 12 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 12 তো 3 দ্বারা বিভাজ্য, 3 × 4 = 12। তাহলে অতএব পুরো সংখ্যাটাই দেখো, 3 দিয়ে 57কে ভাগ দিলে এর কত হয় 9, আর হচ্ছে ভাগশেষ কত আছে 0। তাহলে সেক্ষেত্রে পুরো ব্যাপারটাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা দেখি যে আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেখো 3 নিজে তো হবেই, তারপরে হচ্ছে ধরো এখানে 9, তারপরে হচ্ছে তোমার এখানে অলরেডি 12, তাহলে 12 তো তোমার হচ্ছে নতুন করে, এখানে যদি 6ও কিন্তু এটা নতুন করে আসছে, ঠিক আছে, এটা আবার এই ধরো তোমার হচ্ছে নতুন করে আসছে মানে আগেরগুলোই আবার তোমার হচ্ছে ধরো এর মধ্যে কনসিডার হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে নতুন করে হচ্ছে 15, তারপরে হচ্ছে ধরো এই যে এখানকার 18, ঠিক আছে, এই যে 18, তারপরে সেক্ষেত্রে আবার হচ্ছে তোমার কত এখানে, হ্যাঁ 15 হলো, তারপরে 18, তারপরে আমার হচ্ছে আছে কি বলতো, এই যে 3 × 6 = 18, তারপরে এখানে তোমার হচ্ছে 21 হবে, তাই তো, 3 × 7 = 21, ওকে 21টাও হবে হচ্ছে। তারপরে তোমার হচ্ছে 3 × 8 = 24, এটাও তোমার হচ্ছে অলরেডি ছিল। তারপরে হচ্ছে 3 × 9 = 27, এটাও আছে। আবার হচ্ছে কি 3 × 10 = 30, এটাও অলরেডি ছিল। আবার হচ্ছে তোমার এটা 32 তো আর হচ্ছে 3 দ্বারা বিভাজ্য না। তাহলে সেই ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিন্তু মোটামুটি সবগুলোই আমরা হচ্ছে
পেয়ে গেছি। তাহলে সেক্ষেত্রে এখানে যেগুলো তোমার অলরেডি ছিলই সেগুলো কিন্তু আমরা দ্বিতীয়বার কিন্তু কাউন্ট করতে যাব না, মোটেও কিন্তু দ্বিতীয়বার কাউন্ট করব না। আমরা কি করবো বলো তো, জাস্ট ওটাকে একবারই কাউন্ট করবো। যেমন যে এরকম যেহেতু 24 দুইবারই আসছে, জোরে 2 দ্বারা বিভাজ্যের মধ্যে আসছে, আবার 3 দ্বারা বিভাজ্যের মধ্যে আসছে, এটাকে আমরা একবারই কাউন্ট করবো। তো এরকম কয়টা আসছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17 18 19 20 21। তাহলে অনুকূল ঘটনা কত আসলো বলতো? আমাদের 21। আর সমগ্র সম্ভাব্য ঘটনা কত হবে বলতো? এই যে 32-এর যে কোনো একটা। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে আমার 21/32। তো আমরা যদি এখানে যদি খেয়াল করি তাহলে সেক্ষেত্রে আশা করি আমাদের হচ্ছে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই যে দেখো, এই যে দেখো তোমার হচ্ছে মোট ফলাফল সম্ভাব্য, এই যে তোমার হচ্ছে মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে তোমার, এখানে এটা একটু ভুল আছে, ঠিক আছে? এখানে আসলে তোমার হচ্ছে এটা হবে অনুকূল ফলাফল, আর সমগ্র সম্ভাব্য ফলাফল হবে হচ্ছে কি বলতো? 32টি, ঠিক আছে? এখানে মোট সম্ভাব্য ফলাফল না, এটা হবে হচ্ছে তোমার মোট অনুকূল ফলাফল। ওকে, অনুকূল ফলাফল, অনুকূল, এটা আশা করি তোমাদের বইয়ে কারেকশন হয়ে চলে আসবে ইনশাল্লাহ। তো মোট অনুকূল ফলাফল হবে হচ্ছে তোমার 21, আর হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল কত হবে বলো তো? 32, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।